Welcome students. Welcome. Welcome. Okay. Welcome. তোমার সাউন্ড সব ক্লিয়ার আছে কিনা তোমরা একটু কমেন্টের মাধ্যমে বলো। ওকে, ওয়েলকাম। তোমার সাউন্ড সব ক্লিয়ার আছে কিনা তোমরা একটু কমেন্টের মাধ্যমে বলো। তোমরা ঝটপট জয়েন হয়ে যাও। ওকে, ওয়েলকাম। তোমার সাউন্ড সব ক্লিয়ার আছে কিনা তোমরা একটু কমেন্টের মাধ্যমে বলো। আর স্ক্রিন সব কিছু ঠিকঠাক আছে কিনা তোমরা ঝটপট জয়েন হয়ে যাও। ওকে, ওয়েলকাম। তোমার সাউন্ড সব ক্লিয়ার আছে কিনা তোমরা একটু কমেন্টের মাধ্যমে বলো। আর স্ক্রিন সব কিছু ঠিকঠাক আছে কিনা তোমরা ঝটপট জয়েন হয়ে যাও। ওকে, ওয়েলকাম। তোমার সাউন্ড সব ক্লিয়ার আছে কিনা তোমরা একটু কমেন্টের মাধ্যমে বলো। আর স্ক্রিন সব কিছু ঠিকঠাক আছে কিনা তোমরা ঝটপট জয়েন হয়ে যাও। ওকে, ওয়েলকাম। তোমার সাউন্ড সব ক্লিয়ার আছে কিনা তোমরা একটু কমেন্টের মাধ্যমে বলো। আর স্ক্রিন সব কিছু ঠিকঠাক আছে কিনা তোমরা ঝটপট জয়েন হয়ে যাও। ওকে, ওয়েলকাম। তোমার সাউন্ড সব ক্লিয়ার আছে কিনা তোমরা একটু কমেন্টের মাধ্যমে বলো। আগের ক্লাসগুলোতে আমরা ঠিকঠাক আছে কিনা তোমরা ঝটপট জয়েন হয়ে যাও। তো আজকে বাকি আরো অনেক এমসিকিউ আছে, সেগুলো আমরা সলভ করবো। তোমার সাউন্ড সব ক্লিয়ার আছে কিনা তোমরা একটু কমেন্ট করো তোমরা। আগের ক্লাসগুলোতে আমরা ঠিকঠাক আছে কিনা তোমরা ঝটপট জয়েন হয়ে যাও। আজকে বাকি আরো অনেক এমসিকিউ আছে, সেগুলো আমরা সলভ কমেন্ট করে বলো যে সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমি ক্লাস স্টার্ট করতে পারি। একটু কমেন্ট করো তোমরা। আগের ক্লাসগুলোতে আমরা ঠিকঠাক আছে কিনা তোমরা ঝটপট জয়েন হয়ে যাও। আজকে বাকি আরো অনেক এমসিকিউ আছে, বলো সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমি ক্লাস স্টার্ট করতে পারি। একটু কমেন্ট করো তোমরা। সাউন্ড ক্লিয়ার কিনা এবার একটু দেখো তো। এবার একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি ক্লাসটা স্টার্ট করতে পারবো। সবকিছু ঠিকঠাক থাকলে আমি স্টার্ট করছি।
গুড ইভিনিং, সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। একটু তাড়াতাড়ি কমেন্ট করে বলো শুনতে পাচ্ছ নাকি। যারা লাইভ আছো একটু প্লিজ তাড়াতাড়ি জানাও। ক্লিয়ার ক্লিয়ার, তাই তো? এখন ক্লিয়ার আছে? আচ্ছা, এবার ঠিক আছে। অনেকে লিখছে ক্লিয়ার আসছে না, অনেকে বলছে ক্লিয়ার। হ্যাঁ, গুড ইভিনিং, গুড ইভিনিং। ওকে, ম্যাম ক্লিয়ার। ওকে, তাহলে ক্লিয়ার আছে, এখন আমি শুরু করছি। ঠিক আছে, তো আগের দিন তো তোমরা সবাই জানো হরমোন আমাদের হয়েছিল। হরমোনের যে থিওরি পার্টগুলো সব হয়েছিল, এমসিকিউ সলভ করছিলাম আমরা। তো আজকে আমি কিন্তু এমসিকিউ এ কোনো টিক মার্ক দিয়ে রাখিনি, আজকের অ্যান্সার কিন্তু তোমরাই বলবে। ঠিক আছে, আজকের অ্যান্সার তোমরাই বলবে। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। আচ্ছা, আবার তোমরা বলছো ক্লিয়ার নেই। হোসেন, মোহাম্মদ হোসেন বলছে ক্লিয়ার নেই। দোলন রয় বলছে ক্লিয়ার। একটু ঠিক করে বলো তো, ক্লিয়ার কি ক্লিয়ার নেই? একটু দেখো, ক্লিয়ার কি ক্লিয়ার নেই একটু বলো। আমার তো এখানে দেখাচ্ছে এখন ক্লিয়ারই আছে। তো যাই হোক, কোনো ক্লিয়ার না থাকলে তোমরা আরেকবার কমেন্ট করে জানাও। ওকে, তো যাই হোক, দেখো প্রথম কোশ্চেনে চলে আসি আমরা। আমাদের ফার্স্ট কোশ্চেন আজকের কি, যে ইনসুলিনের ক্রিয়া প্রথম প্রদর্শন করে কে? যারা যারা এটার অ্যান্সার জানো তারা ঝটপট আমাকে কমেন্ট করে বলো। কে কে জানো এটার অ্যান্সার? ইনসুলিনের ক্রিয়া প্রথম প্রদর্শন করে কে? ইনসুলিনের ক্রিয়া প্রথম প্রদর্শন করে কে? এটার অ্যান্সার কে কে জানো তোমরা? আজকে তোমরা কমেন্ট করবে। ইনসুলিনের ক্রিয়া প্রথম প্রদর্শন করে বিজ্ঞানী বেন্টিং অ্যান্ড বেস্ট। এই এ, অপশন এটা হলো অ্যান্সার। ওকে, ইনসুলিনের ক্রিয়া মানে ইনসুলিন যে কাজ করেছিল সেটা প্রথম কে প্রদর্শন করেছিল? বিজ্ঞানী বেন্টিং অ্যান্ড বেস্ট। তোমরা সবাই খাতা পেন নিয়ে তোমরা রেডি থাকো, তোমরা নোটস করো। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন তোমরা নোট করো। হ্যাঁ, এ, বেন্টিং অ্যান্ড বেস্ট। ওকে, সঠিক অ্যান্সার। যার যেগুলো জানা নাই বা এক্সট্রা কোশ্চেন সেগুলো তোমরা কিন্তু নোট করে রাখতে পারো খাতায়। আজকের পিডিএফটাও কিন্তু আমি পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই, কিন্তু চেষ্টা করো ক্লাসের মাঝেই এগুলো নোট করে নেওয়ার। আর যদি কেউ নোট করতে না পারো কোনো সমস্যা নেই, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো আজকে, আমাদের গ্রুপে পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তাহলে নেক্সট, চলো নেক্সট কোশ্চেনে যাই, তোমরা এটার অ্যান্সার বলবে। ওকে, আজকে কিন্তু তোমাদের অ্যান্সার বলার দিন। কোন হরমোন, মানে হরমোন যা দেহে গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস ঘটায়? কোন হরমোন? অ্যান্সারটা কে জানো? যে যে জানো কমেন্ট করে বলো। হরমোন যা দেহে গ্লুকোনিওজেনেসিস বা গ্লাইকোজেনোলাইসিস ঘটায়, এটার অ্যান্সার কি হবে? ইনসুলিন না অ্যালডোস্টেরন না গ্লুকাগন না এসিটিএস? যারা জানো ঝটপট বলো। গ্লুকোনিওজেনেসিস মানে, গ্লুকোজেনেসিস মানে কি?
কার্বোহাইড্রেট বা শর্করা ছাড়াও অশর্করা থেকে, গ্লুকোনিওজেনেসিস মানে কি, অশর্করা থেকে মানে প্রোটিন ফ্যাট থেকে, অশর্করা মানে প্রোটিন বা ফ্যাট থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, প্রোটিন ও ফ্যাট থেকে যদি গ্লুকোজ তৈরি হয় তাহলে সেটা ছিল গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস। তাহলে সেই নিওগ্লুকোজেনেসিসে বা গ্লুকোজেনেসিসে বাধা দেয় না, বাধা না কিন্তু সাহায্য করে, ঠিক আছে, বাধা দান নয় কিন্তু সাহায্য করে। কে জানো এটার অ্যান্সার? তামান্না ডি বলেছে অপশন, না এটার অপশন, এটার উত্তর হচ্ছে গ্লুকাগন। কারণ আমরা যখন ইনসুলিনের কাজ পড়েছিলাম সেখানে কি পড়েছিলাম, ইনসুলিনের কাজে পড়েছিলাম যে এই যে নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস সেইটাতে বাধা দেয়, আর গ্লুকাগন কি করে, ইনসুলিনের উল্টো কাজ করে, তার মানে এই নিওগ্লুকোজেনেসিসে হেল্প করে। ইনসুলিন কি করেছিল, এই গ্লুকোনিওজেনেসিস, যারা থিওরি ক্লাসটা করেছো তারা জানো ইনসুলিন কি করেছিল, গ্লুকোনিওজেনেসিসে বাধা দিয়েছিল। আর গ্লুকাগন কি করবে, তার উল্টো কাজ করবে। গ্লুকাগনকে তো বিপরীত হরমোন বলা হয়, ইনসুলিনের বিপরীত হরমোন, ইনসুলিন যা করে তার বিপরীত। স্ক্রিন তো পরিষ্কারই আছে, ক্লিয়ারই আছে, তোমাদের হয়তো নেট প্রবলেমের জন্য হতে পারে, তোমরা এটা বাড়িয়ে নাও। হ্যাঁ, অসীম অসীম বর্মন ঠিক উত্তর বলেছে গ্লুকাগন। বুঝতে পারলে জিনিসটা? গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস জিনিসটা কি, সেটা হলো প্রোটিন বা ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি। এইটাতে আমরা ইনসুলিনের কাজে পড়েছিলাম, কিন্তু ইনসুলিন এইটাতে বাধা দান করে, কিন্তু গ্লুকাগন কি করে, তার বিপরীত কাজ করছে, মানে গ্লুকাগন নিওগ্লুকোজেনেসিসে হেল্প করছে। ঠিক আছে, তাহলে হরমোন যা দেহে গ্লুকোনিওজেনেসিস বা গ্লাইকোজেনেসিসে হেল্প করে সেটা হচ্ছে গ্লুকাগন। তোমরা নোট করে নাও, নোট করে নাও প্রত্যেকে। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কি আছে, নেক্সট কোশ্চেন আমাদের কি আছে দেখো। আচ্ছা, অগ্ন্যাশয়ের, এটা আলফা কোষ হবে, আলফা কোষগুলোকে বিনষ্ট করলে যে প্রক্রিয়াটি প্রভাবিত হবে সেটি কি, আলফা কোষ বিনষ্ট করলে কোনটি প্রভাবিত হবে, কে জানো? দেখো, এই গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হবে, গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ। গ্লুকোজ মানে কি, গ্লুকোজ কি একটা শর্করা, তাই তো, গ্লুকোজ হলো একটা শর্করা। এটার অ্যান্সার বলো কোনটা হবে, কোশ্চেনটা আছে অগ্ন্যাশয়ের আলফা কোষগুলিকে বিনষ্ট করলে যে প্রক্রিয়াটি প্রভাবিত হবে। আলফা কোষ থেকে কি বেরোয় আগে বলো, অগ্ন্যাশয়ে কি কি কোষ ছিল, আলফা কোষ, বিটা কোষ। আলফা কোষ থেকে কি বেরিয়েছিল, আলফা কোষ থেকে বেরিয়েছিল গ্লুকাগন, আলফা কোষ থেকে কি বেরোয়, গ্লুকাগন। আর বিটা কোষ থেকে কি বেরিয়েছিল, বিটা কোষ থেকে বেরিয়েছিল ইনসুলিন, তাই তো। তাহলে এখানে বলছে যে অগ্ন্যাশয়ের আলফা কোষ বিনষ্ট হলে, তার মানে এখানে বুঝতে পারছি অগ্ন্যাশয়ের আলফা কোষ বিনষ্ট হলে কিন্তু এই গ্লুকাগন, মানে আলফা কোষ থেকে কি বেরোয়, গ্লুকাগন বেরোয়, তাই তো। তার মানে আলফা কোষ বিনষ্ট হওয়া মানে গ্লুকাগন কম বেরোবে। গ্লুকাগন কিসে হেল্প করছিল বলো, গ্লুকাগন কিসে হেল্প করছিল, গ্লুকাগন হেল্প করছিল গ্লুকোজ তৈরিতে বা শর্করা তৈরিতে। গ্লুকাগনের কাজ কি পড়েছি, শর্করার পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। ইনসুলিন কি করেছিল, শর্করা কমাতে সাহায্য করেছিল, আর গ্লুকাগন শর্করা বাড়াতে সাহায্য করেছে, শর্করা বৃদ্ধিতে। তাহলে যে গ্লাইকোজেন থেকে যে গ্লুকোজ বা শর্করা তৈরি হচ্ছে, তাহলে সেটা কি করছে, গ্লুকাগন করছে, তাই না। তাহলে এখানে যে গ্লুকাগন যদি বিনষ্ট হয় তাহলে কোন প্রক্রিয়া প্রভাবিত হবে, এই গ্লাইকোজেনোলাইসিস। হ্যাঁ, অ্যান্সার এ, ঠিক বলেছো। অসীম বর্মন অ্যান্সার ঠিক বলেছে, গ্লুকাগন। তামান্না, বুঝতে পেরেছো? আবারও বলে দিচ্ছি, দেখো অগ্ন্যাশয়ের আলফা কোষ যদি নষ্ট হয় তার মানে গ্লুকাগন কাজ করবে না। গ্লুকাগনের কাজ কি, গ্লুকাগনের কাজ শর্করা পরিমাণ বাড়ানো। কোনটাতে শর্করা পরিমাণ বাড়ছে, গ্লাইকোজেনোলাইসিসে কি হচ্ছে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ বা শর্করা তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এইটাই হয়ে গেল। ওকে, চলো নেক্সট দেখে নিই।
নেক্সট কোশ্চেন কি আছে, অ্যাড্রিনাল গ্রন্থিটি কোনটির সাথে যুক্ত? তোমরা অ্যান্সার করো, এটা আমি বলবো না, তোমরা সবাই জানো এটা, দুদিন ধরে হচ্ছে, হ্যাঁ দুদিন ধরে হচ্ছে এটা, তোমরা সবাই জানো অ্যাড্রিনাল গ্রন্থিটি কোনটির সঙ্গে যুক্ত, সবাই ঝটপট অ্যান্সার করো, কোনটা হবে, কিসের সঙ্গে যুক্ত অ্যাড্রিনাল গ্রন্থি? থিওরি ক্লাসে কিন্তু ভালো করে বলা হয়েছিল, ছবি দিয়ে ক্লিয়ার করে সুন্দর করে দেখিয়ে দেওয়া হয়েছিল, যাদের মনে আছে তারা কমেন্ট করো। অ্যাড্রেনাল গ্রন্থিটি, আমাদের তো অনেক অন্তঃক্ষরা গ্রন্থি আছে, মাথায় ছিল হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল, গলায় ছিল থাইরয়েড, এভাবে আস্তে আস্তে আমাদের বুকে পেটে এভাবে ছিল, তো সেখানে এই যে অ্যাড্রেনাল গ্রন্থিটি কোনটির সঙ্গে যুক্ত সেটা বলো, তাড়াতাড়ি কমেন্ট করো দেখি, অ্যাড্রেনাল গ্রন্থি কোনটির সঙ্গে যুক্ত? কোন অঙ্গ, পাকস্থলী, বৃক্ক, প্লীহা না অগ্নাশয়, কোনটির সঙ্গে? সামিনা, হ্যাঁ সামিনা ঠিক বলেছে, অপশন বি বৃক্ক। আমরা দেখেছিলাম বৃক্ক মানে কি, বৃক্ককে ইংরেজিতে কি বলে, ইংলিশে কিডনি, তাই তো? তাহলে আমরা কি সুন্দর ছবি দেখেছিলাম না, যেরকম দুটো কিডনি ছিল, তো সেই কিডনির মাথায় এরকম, হ্যাঁ অগ্রভাগের দিকে দুটো অ্যাড্রিনাল গ্রন্থি ছিল, অ্যাড্রিনাল গ্রন্থি ছিল, এই যে কিডনির মাথায় অ্যাড্রিনাল গ্রন্থি ছিল। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থিটি কোনটির সঙ্গে যুক্ত? অ্যাড্রিনাল গ্রন্থিটি বৃক্ক বা কিডনির সঙ্গে যুক্ত, তাই না? তামান্না খাতুন ডি বলছো, ডি নয়, অ্যাড্রিনাল গ্রন্থি বৃক্কের ওপরে, কিডনির ওপরে। লাইভ ক্লাসে ছিলে তামান্না? হ্যাঁ বি হবে, বি। হ্যাঁ থিওরি ক্লাসটাই ছিলে, হরমোনের যে থিওরি ক্লাস আমাদের, সেই ক্লাসে, সেখানে তো ছবি সহ খুব সুন্দরভাবে ডিটেলস বলা হয়েছিল। বি, অ্যাড্রিনাল গ্রন্থিটি কোনটির সঙ্গে যুক্ত? বি, বৃক্ক বা কিডনির সঙ্গে যুক্ত। ওকে চলো নেক্সট, তারপরে দেখি আমরা কি কোশ্চেন আছে। নেক্সট আমাদের আছে, তোমরা অ্যান্সার বলো, পিটুইটারির যে হরমোনটি অ্যাড্রিনাল কর্টেক্সের সক্রিয়তাকে নিয়ন্ত্রণ করে সেটির নাম কি? অ্যাড্রিনাল কর্টেক্সের সক্রিয়তা নিয়ন্ত্রণ করে কোন হরমোন বলো? পিটুইটারি থেকে বেরোয় যে হরমোন, যেটা অ্যাড্রিনাল কর্টেক্স, অ্যাড্রিনাল কর্টেক্স কি ছিল মনে আছে আমাদের? এই যে বৃক্কের ওপরে, আমি তো দুটো ছবি আঁকলাম এরকম বৃক্ক, তো সেই বৃক্কের ওপর যে অ্যাড্রিনাল গ্রন্থি, সেই অ্যাড্রিনাল গ্রন্থির দুটো পার্ট ছিল, একটা বাইরের অংশ ছিল, একটা ভেতরের অংশ। বাইরের অংশটার নাম কি ছিল? কর্টেক্স। আর ভেতরের অংশটার নাম কি ছিল? মেডালা। বাইরেরটা কর্টেক্স, ভেতরেরটা ছিল মেডালা। তাহলে পিটুইটারির যে হরমোনটি অ্যাড্রিনাল কর্টেক্সের সক্রিয়তাকে নিয়ন্ত্রণ করে সেটির নাম কি? মানে পিটুইটারি থেকে বেরোয়, আমাদের কানের কাছে মাথায় যে পিটুইটারি গ্রন্থি আছে সেখান থেকে বেরোবে, বেরিয়ে কিডনিতে যাবে, কিডনিতে যে অ্যাড্রিনাল গ্রন্থি আছে কিডনির ওপরে, হ্যাঁ বৃক্কের ওপরে, সে অ্যাড্রিনাল গ্রন্থির যে বাইরের স্তর সেটা হলো কর্টেক্স, সেখানকার সক্রিয়তা নিয়ন্ত্রণ করবে কোন হরমোন বলো? কোন হরমোন করবে এটা? যারা জানো অ্যান্সার বলো। কেউ বলছো সি, সি ডি, ওকে। অ্যাড্রিনাল কর্টেক্স এর নিয়ন্ত্রণ করবে এসিটিএইচ। এসিটিএইচ এর পুরো নাম কি? কোশ্চেনের মধ্যে মানে অ্যান্সার আছে, দেখো অ্যাড্রিনাল কর্টেক্স আছে কোশ্চেনে, তাই না? অ্যাড্রিনাল কর্টেক্স, এসিটিএইচ এর পুরো নাম কি? অ্যাড্রেনো কর্টিকো ট্রপিক হরমোন, ট্রপিক হরমোন। তাহলে যে অ্যাড্রিনোকর্টিকো, এসি অ্যাড্রিনোকর্টিকো, এখানেও বলছে অ্যাড্রিনাল কর্টেক্স, কোশ্চেনের মধ্যে অ্যান্সার, এটা আলাদা করে মুখস্থ রাখতে হচ্ছে না, ঠিক আছে? অ্যাড্রিনাল কর্টেক্স, তার সঙ্গে অ্যাড্রিনাল কর্টেক্সটা কোনটা বললাম, যেটা আমাদের অ্যাড্রিনাল গ্রন্থির বাইরের অংশ সেটা হলো কর্টেক্স, আর ভিতরের অংশটা মেডালা। সেই অ্যাড্রিনাল কর্টেক্সের সক্রিয়তা দেখো কোশ্চেনের মধ্যে আমাদের অ্যান্সার আছে এসিটিএইচ অ্যান্সারটা, তাই না? এসিটিএইচ এর পুরো নাম কি? এ ফর অ্যাড্রিনো, সি ফর কর্টিকো, টি ফর টপিক, এইচ ফর হরমোন। তাহলে অ্যাড্রিনো কর্টিকো টপিক হরমোন, তাহলে যে অ্যাড্রিনো কর্টিকো, এই যে অ্যাড্রিনাল কর্টেক্স, ঠিক আছে? এখান থেকে আমরা মিল পাচ্ছি। হ্যাঁ তাহলে তোমরা এটা যারা জানো না বা ভুলে গেছিলে তারা এটা নোট ডাউন করে নাও, সবাই খাতা পেন কাছে রাখো।
হ্যাঁ পূজা কি বলছে, জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, জিটিএইচ, জি ফর গোনাডো, টি ফর ট্রপিক, এইচ ফর হরমোন, লিখে নাও জিটিএইচ, জি ফর গোনাডো, টি ফর ট্রপিক, এইচ ফর হরমোন। পূজা চন্দ্র প্রশ্নটা করেছো যে জিটিএইচ এর পুরো নাম, জিটিএইচ হলো গোনাডোট্রপিক হরমোন। গোনাড মানে বিভিন্ন জননগ্রন্থি থেকে এই হরমোনটা, মানে জননগ্রন্থির উপর কাজ করে এই জিটিএইচ, বেরোয় কিন্তু পিটুইটারি থেকে, কিন্তু বিভিন্ন জননগ্রন্থি বা গোনাডের উপর কাজ করে বলে এর নাম জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। অ্যাডেনাল কর্টেক্স কি উৎপন্ন করে? এর মধ্যে কোন হরমোনটা অ্যাডেনাল কর্টেক্স উৎপন্ন করে বলো, যারা যারা জানো এটা কমেন্ট করো। কোন হরমোন অ্যাডেনাল কর্টেক্স উৎপন্ন করে? অ্যাডেনাল কর্টেক্স মানে কি, একটু আগে বললাম বৃক্কের ওপরে বা কিডনির ওপরে যে অ্যাডেনাল গ্রন্থি, তার বাইরের অংশটা, তার বাইরের অংশটার নাম কর্টেক্স। একটু আগে আমি বলেছি। এটার অ্যান্সার কি হবে বলো তোমরা, এটার অ্যান্সার কোনটা হবে? ঝটপট বলো এটার অ্যান্সার কোনটা হবে। এ বলছো তাই তো? তামান্না খাতুন বলছে এ, দিয়া বি। এ, এ কোনটার পরিমাণ? এ বলছো এপিনেফ্রিন, কেউ বলছো বি অ্যাড্রিনালিন, বি বলছো। অ্যাডেনাল, অ্যাডেনাল দেখে অ্যাড্রিনালিন বলছো, ঠিক আছে আমি অ্যান্সার বলে দিচ্ছি। আচ্ছা কোয়েল ঘোষ প্রশ্ন করছো যে আগের দিনের পিডিএফটা, আগের দিনের পিডিএফটা তো দেওয়া হয়েছিল, প্রত্যেকদিন পিডিএফ আমাদের পেইড ব্যাচে, তুমি কি পেইড ব্যাচে আছো আমাদের? যারা যারা পেইড ব্যাচে নেই তারা নিচের নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সেখানে তোমরা পেইড ব্যাচে জয়েন হতে পারো। আমাদের পেইড ব্যাচে কিন্তু পিডিএফটা দেওয়া হয়েছে, ঠিক আছে? কোয়েল তুমি কি আছো সেই গ্রুপে? আচ্ছা যাই হোক, এবার এটার অ্যান্সারে যাচ্ছি। দেখো অ্যাডেনাল কর্টেক্স মানে বলেছি বাইরেরটা, আর ভেতরেরটার নাম কি ছিল? মেডালা। তো মেনলি জেনে রাখবে যারা হরমোনের পুরো ক্লাসটা করেছিলে, থিওরি ক্লাসটা, মেডালা থেকে দুটো হরমোন বেরোয়, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন আর নরো অ্যাড্রিনালিন, নরো অ্যাড্রিনালিন। তো অ্যাড্রিনালিনে আরেকটা নাম হলো এপিনেফ্রিন, অ্যাড্রিনালিনকে এপিনেফ্রিন বলা হয়, এপিনেফ্রিন। আর নরো অ্যাড্রিনালিনকে তো নরো এপিনেফ্রিন, নরো এপিনেফ্রিন। তো দেখো এটা কিন্তু মেডালা থেকে, মেডালা মানে কোনটা? মাঝের অংশটা। কোশ্চেন কি আছে? কর্টেক্স। কোশ্চেন কি আছে? কর্টেক্স। কর্টেক্স মানে বাইরের পার্ট, বাইরের পার্ট থেকে কি বেরোয় আমাদের বুঝতে হবে। ভেতরের পার্ট থেকে কিন্তু অ্যাড্রিনালিন বেরোয়, তাহলে অ্যাড্রিনালিন আমাদের আনসার হচ্ছে না, কর্টেক্স বলেছে বাইরেরটা। অ্যাড্রিনালিনের আরেকটা নাম এপিনেফ্রিন, তাহলে এপিনেফ্রিনও হচ্ছে না। যারা যারা এপিনেফ্রিন বলেছো তারাও কিন্তু ভুল বলেছো, যারা অ্যাড্রিনালিন বলেছো তারাও ভুল বলেছো, কারণ অ্যাড্রিনালিনটা কোথা থেকে? অ্যাড্রিনালের মেডালা থেকে, মেডালা মানে মাঝখানেরটা, দেখো মেডালা মানে মাঝখানেরটা, ঠিক আছে? মেডালা থেকে বেরোয় কিন্তু অ্যাড্রিনালিন, তাই অ্যাড্রিনালিন হচ্ছে না, ওরা কর্টেক্স বলেছে, কর্টেক্স মানে বাইরেরটা। এপিনেফ্রিনও হচ্ছে না, কেন? অ্যাড্রিনালিনের আরেকটা নাম এপিনেফ্রিন। আর ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন কোথা থেকে বেরোয়? থাইরয়েড গ্রন্থি থেকে তিনটে হরমোন বেরিয়েছিল, মনে আছে? থাইরয়েড গ্রন্থি থেকে তিনটে হরমোন বেরিয়েছিল, একটা ছিল T3, একটা ছিল T4, আর একটা ছিল থাইরোক্যালসিটোনিন বা ক্যালসিটোনিন। তাহলে থাইরয়েড থেকে, অ্যাড্রিনাল থেকে না, থাইরয়েড থেকে ক্যালসিটোনিন, তাহলে ক্যালসিটোনিনও হচ্ছে না, তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? অ্যালডোস্টেরন। কেউ সঠিক উত্তর দিতে পারোনি, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন হরমোনটা নিঃসৃত হয়। দেখো বুঝলে কিনা? কর্টেক্স মানে বাইরের পার্ট, অ্যাড্রিনাল গ্রন্থির বাইরের পার্ট। আর এপিনেফ্রিন, অ্যাড্রিনালিন এটা একই হরমোনের দুটো নাম। এটা কোথা থেকে বেরোয়? অ্যাড্রিনালেরই মেডালা থেকে বেরোয়, মাঝখান থেকে বেরোয়,
গেল। আর ক্যালসিটোনিন তো থাইরয়েড গ্রন্থি থেকে বেরোয়, যে থাইরয়েড গ্রন্থি থেকে ক্যালসিটোনিন বেরিয়েছে, তাহলে ক্যালসিটোনিনও হচ্ছে না, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কিন্তু অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরন হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা নোট ডাউন করে নাও, সবাইকে খাতা পেন রাখতে বলেছি, নোট ডাউন করে নাও তোমরা। আচ্ছা, কোয়েল কোন গ্রুপে? এই নিচে দেওয়া নাম্বারে কল করবে, ঠিক আছে? ক্লাস হয়ে গেলে, ক্লাসের পরে এই নিচে যে স্ক্রিনে দেখো একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করবে কোয়েল। আচ্ছা, যাই হোক, তো এটা হয়ে গেল, তো আশা করি সবাই এটা নোট ডাউন করে নিয়েছো তোমরা। তাহলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নোট ডাউন হয়ে গিয়ে থাকলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, রক্তের শর্করা নিয়ন্ত্রণকারী স্টেরয়েড হরমোন, শর্করাকে নিয়ন্ত্রণ করছে একটা স্টেরয়েড হরমোন, এটার অ্যান্সার কি কেউ জানো? রক্তের শর্করা নিয়ন্ত্রণকারী স্টেরয়েড হরমোনের নাম, এটার অ্যান্সার হবে, আমি বলে দিচ্ছি, কর্টিসল। স্টেরয়েড নিয়ন্ত্রণকারী, এই শর্করা নিয়ন্ত্রণকারী স্টেরয়েড হরমোনের অ্যান্সারটা কিন্তু কর্টিসল। তোমরা এটা নোট ডাউন করে নাও, অ্যান্সারটা হবে কর্টিসল। ওকে, রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী স্টেরয়েড হরমোনের নাম কর্টিসল, অবশ্যই মনে রাখবে। তো দেখো, নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। একটা মিনারেলোকর্টিকয়েডের নাম বলতে বলেছে, কেউ জানো এটার অ্যান্সার? মিনারেলোকর্টিকয়েড, একটা মিনারেলোকর্টিকয়েডের নাম হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন, এটা কিন্তু একটা মিনারেলোকর্টিকয়েড। এটা কি থেকে বেরোয়? অ্যাড্রিনাল কর্টেক্স থেকে। অ্যাড্রিনাল কর্টেক্স, কর্টেক্স মানে কি জানলাম আমরা? আমরা অনেকক্ষণ ধরে পড়ছি, অ্যাড্রিনাল গ্রন্থির বাইরের অংশটা হলো কর্টেক্স, আর ভেতরেরটা মেডালা। সেই কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন বেরোয়, ঠিক আছে? এটা একটা মিনারেলোকর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েড হচ্ছে অ্যালডোস্টেরন, ঠিক আছে? এটা নোট ডাউন করে নাও। অ্যালডোস্টেরন, হ্যাঁ, বি। অসীম বর্মন ঠিক বলেছে প্রথমে, বি। ওকে, একটা মিনারেলোকর্টিকয়েডের নাম হচ্ছে অ্যালডোস্টেরন। নোট ডাউন করে নাও এটা ঝটপট, তাড়াতাড়ি তোমরা এটা টুকে নাও। কেন? অ্যালডোস্টেরন অ্যাড্রিনাল কর্টেক্স থেকে, মানে অ্যাড্রিনালের বাইরের অংশ থেকে কিন্তু অ্যালডোস্টেরনটা বেরোয়। আমরা একটু আগের কোশ্চেনেই তো আমরা এটা দেখলাম, তো সেটা হলো একটা মিনারেলোকর্টিকয়েড। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন দেখে নি কি আছে আমাদের। এপিনেফ্রিন, এটার অ্যান্সার তো আমি বলবোই না, এটা আমি একটু আগেই বলেছি, তোমরাই কমেন্ট করে বলো এপিনেফ্রিন কোন হরমোনের নাম। তাড়াতাড়ি কমেন্ট করো, এপিনেফ্রিন কোন হরমোনের নাম? তোমরা ঝটপট কমেন্ট করো। কমেন্ট করতে করতে আমরা আরেকবার রিভিশন দিয়ে নিই কি কি কোশ্চেন হলো আমাদের। আমরা আজকে পড়ছি হরমোনের বাকি যে এমসিকিউ ছিল সেগুলো, ঠিক আছে? তো সেখানে আমরা কি পড়ছি? ইনসুলিনের ক্রিয়া প্রথম কে প্রদর্শন করেছিল? বিজ্ঞানী বেন্টিং আর বেস্ট। যারা যারা এখনো টুকুনি, তারা এক্ষুনি তোমরা এটা লিখে নাও। এবং নেক্সট কি পড়েছিলাম আমরা? নেক্সট, হরমোন যা দেহে গ্লুকোনিওজেনেসিস বা গ্লাইকোজেনোলাইসিস ঘটায়, সেটার অ্যান্সার কিন্তু হয়েছিল গ্লুকাগন। কেন? নিওগ্লুকোজেনেসিস কি? প্রোটিন বা ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি। তো এই প্রোটিন বা ফ্যাট থেকে গ্লুকোজ তৈরিতে কে সাহায্য করে? গ্লুকোজ তৈরিতে, শর্করা বাড়াতে কে সাহায্য করে? গ্লুকাগন। তাই আমাদের অ্যান্সারটা কিন্তু হয়েছিল গ্লুকাগন। হ্যাঁ, আমাদের অ্যান্সার আসা শুরু হয়ে গেছে, সবাই বলছে এ। এ মানে অ্যাডিনালিন। বাহ, খুব মন দিয়ে ক্লাসগুলো করছো, ঠিক আছে, খুব মন দিয়ে করো ক্লাসগুলো, তাহলে কোনো কিছু ভুলবে না, দেখবে একদম রেডি হয়ে যাবে। আচ্ছা, অগ্নাশয়ের আলফা কোষগুলিকে বিনষ্ট করলে যে প্রক্রিয়া, আলফা কোষ থেকে কি বেরোয়? গ্লুকাগন। গ্লুকাগন কি করে? গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ, ঠিক আছে, শর্করার পরিমাণ বাড়ায়। শর্করার পরিমাণ বাড়াতে সাহায্য করে গ্লুকাগন। গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ। নেক্সট, অ্যাডেনাল গ্রন্থিটি কোনটির সঙ্গে যুক্ত? আমাদের কিডনি বা বৃক্কের সঙ্গে যুক্ত, আমরা সবাই জানি। তারপরে কি ছিল কোশ্চেন? পিটুইটারি যে হরমোন, অ্যাড্রিনাল কর্টেক্স। কর্টেক্স মানে একদম বাইরের পার্টকে, অ্যাড্রিনাল কর্টেক্স। এসিটিএইচ, অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোন। কোশ্চেনের মধ্যে আমাদের অ্যান্সার চলে আসছে। নেক্সট, অ্যাড্রিনাল কর্টেক্স কি উৎপন্ন করে? অ্যাড্রিনাল কর্টেক্স উৎপন্ন করে অ্যালডোস্টেরন। কর্টেক্স মানে আমি কি বললাম? বাইরের পার্টটা।
নেক্সট কি পড়েছি আমরা? রক্তে শর্করা নিয়ন্ত্রণকারী স্টেরয়েড হরমোন কর্টিসল। ঠিক আছে, কর্টিসল। নেক্সট একটা মিনারেল কর্টিকয়েডের নাম অ্যালডোস্টেরন। তারপরে কি ছিল? তারপরে ছিল আমাদের এপিনেফ্রিন হলো। এটা তোমরা সবাই অ্যান্সার বলেছো এ, সবাই কিন্তু কমেন্ট করেনি, 5-6 জন কমেন্ট করেছে মাত্র, সবাই কমেন্ট করে। এপিনেফ্রিন আমি একটু আগেই তো বললাম, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে হরমোন বেরোয় অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন হরমোনের আরেকটা নাম কিন্তু এপিনেফ্রিন, এরই আরেকটা নাম কিন্তু এপিনেফ্রিন। তো অসীম বর্মন বলছো এফএসএইচ এর পুরো নাম? এফএসএইচ এর পুরো নাম লিখে নাও, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। অসীম বর্মন প্রথম দিনের থিওরি ক্লাসে ছিলে তুমি? অসীম বর্মন, তুমি কি প্রথম দিন যে থিওরি ক্লাস হয়েছিল হরমোনের উপর, যে ডিটেলস থিওরি ক্লাস হয়েছিল, সেখানে কি ছিলে? তাহলে এপিনেফ্রিন কি? এপিনেফ্রিন হলো অ্যাড্রিনালিন হরমোন। ওকে, নেফ্রিন থেকে অনেকে নেফ্রন বলতে পারে, কিন্তু নেফ্রন না, এটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। ওকে, তো চলো তারপরে কোশ্চেন কি ছিল আমাদের দেখি। তারপরে কি কোশ্চেন আছে আমাদের? তারপরে কোশ্চেন আছে প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন কি ধর্মী হরমোন? আমরা হরমোনের রাসায়নিক প্রকৃতি থিওরি ক্লাসে পড়েছিলাম। হরমোনের রাসায়নিক প্রকৃতিতে কি পড়েছিলাম বলো? পড়েছিলাম প্রোটিন ধর্মী, প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, আর কি পড়েছিলাম? স্টেরয়েড ধর্মী। সবার উদাহরণ আমি বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট, খুব সুন্দরভাবে তৈরি করতে বলেছিলাম, স্টেরয়েড ধর্মী। আর আরেকটা কি ছিল? লিপিড ধর্মী। তো লিপিড ধর্মীটা আমি লিখে দিয়েছিলাম, বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট। তো লিপিড ধর্মী হরমোন কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। আমরা হরমোনের রাসায়নিক প্রকৃতিতে এগুলো পেয়েছিলাম, যে হরমোন প্রোটিন ধর্মী একটা পেয়েছিলাম, অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী কে ছিল? টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন, এগুলো ছিল কিন্তু স্টেরয়েড ধর্মী হরমোন, তাই না? তাহলে এরকম লিপিড ধর্মী হরমোন কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন। ঠিক আছে, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন কি ধর্মী? অ্যান্সারটা কিন্তু লিপিড ধর্মী। হ্যাঁ, তামান্না সঠিক অ্যান্সার বলেছ, লিপিড ধর্মী। প্রোস্টাগ্ল্যান্ডিন তাহলে লিপিড ধর্মী হরমোন। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, তোমরা স্ক্রিনটা ঠিকঠাক দেখতে পাচ্ছ তো? কোনো প্রবলেম হচ্ছে নাকি একটু কমেন্ট করে বলো তো। একটু কমেন্ট করে বলো তো, কোনো প্রবলেম হচ্ছে নাকি স্ক্রিন দেখতে? তোমরা একটু জানাও স্ক্রিন দেখতে কোনো সমস্যা হচ্ছে নাকি, প্রবলেম হচ্ছে? ওকে ওকে, দেখছি কেন প্রবলেম হচ্ছে। প্রবলেম তো হওয়ার কথা না। ক্লিয়ার? কেউ কেউ বলছো ক্লিয়ার। ওকে, আচ্ছা, তো যাই হোক, সব ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন কি ছিল? লিপিড ধর্মী হরমোন। ওকে, অ্যাড্রিনালিন হরমোন তার ক্রিয়ায় বাড়ে কোনটি? আর্টেরিওস্ক্লেরোসিস, হৃদস্পন্দন, নাকি এবি দুটোই, কি রক্তের চাপ? অ্যাড্রিনালিন হরমোনের ক্রিয়ায় কিন্তু এবি দুটোই, আর্টেরিওস্ক্লেরোসিস, হৃদস্পন্দন দুটোই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। ওকে,
হরমোন যা রক্তচাপ বাড়ায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। কোন হরমোন রক্তচাপ বৃদ্ধিতে সাহায্য করছে? কোন হরমোন রক্তচাপ বৃদ্ধিতে সাহায্য করছে? অ্যাড্রিনালিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, তোমরা নোট ডাউন করে নাও। কোন হরমোন রক্তচাপ বাড়াতে সাহায্য করছে? অ্যান্সারটা লিখে নাও, অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন কি হয়েছিল? ওকে কি হরমোন বলা হয়েছিল? অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয়েছিল। অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয়েছিল। ওকে, একে কি বলা হয়েছিল? জরুরিকালীন। কেন? বিপদকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয়। কেন? এটা রাগ, ভয়, উত্তেজনা ইত্যাদি সময় কিন্তু এর প্রভাব বেড়ে যায়। তাহলে সেই সময় রক্তচাপ বাড়বে। রাগ হয়েছে, তোমার রক্তচাপ বাড়বে কি বাড়বে না? ভেবে দেখো। ভয় পেয়েছো, রক্তচাপ, ব্লাড প্রেশার বেড়ে যাবে না? তাহলে রক্তচাপ বাড়াতে সাহায্য করে কিন্তু অ্যাড্রিনালিন। এটা নোট ডাউন করে নাও। তাড়াতাড়ি নোট ডাউন করে নাও। হয়েছে? নোট ডাউন করো তাড়াতাড়ি। রক্তচাপ, এটা বুঝে করো। দেখো, রক্তচাপ বাড়ায়। রক্তচাপ কখন বাড়ে? হ্যাঁ, রক্তচাপ কখন বাড়ছে? যখন আমাদের অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়, কারণ রাগ, ভয়, উত্তেজনা ইত্যাদি সময় বাড়ে। তাহলে এই রাগ, ভয়, উত্তেজনা হলে স্বাভাবিক তোমার রক্তের চাপ বা ব্লাড প্রেশারটা কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, তখন রক্ত মাথার উপরে উঠে যায়। ঠিক বলেছ। তাহলে সেই জন্য রক্তচাপ, তাহলে সেই রক্তচাপের জন্য কিন্তু অ্যান্সারটা তাহলে কি হচ্ছে? অ্যাড্রিনালিন। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে? কোনটি মানুষের প্লাসেন্টা থেকে নিঃসৃত হয় না? আমরা জানি প্রোজেস্টেরন প্লাসেন্টা থেকে হয়, এইচসিজি তো অবশ্যই প্লাসেন্টা থেকে হয়, ইস্ট্রোজেনও হয়, কিন্তু প্রোল্যাকটিন এই হরমোনটা আমরা কিসে পড়েছিলাম? প্রোল্যাকটিন হরমোনটা আমরা পড়েছিলাম না? এটা পিটুইটারি থেকে নিঃসৃত হয়। পিটুইটারির, আমরা যে পিটুইটারি নিঃসৃত হরমোনগুলো পড়েছিলাম থিওরি ক্লাসে, সেখানে কি দেখেছিলাম? যে পিটুইটারি থেকে কিন্তু এই প্রোল্যাকটিন হরমোন নিঃসৃত হয়। ঠিক আছে, পিটুইটারি থেকে প্রোল্যাকটিন হরমোন। তাহলে কোনটি প্লাসেন্টা থেকে নিঃসৃত হয় না? প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এইচসিজি তিনটেই কিন্তু মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এটা প্লাসেন্টা থেকে নিঃসৃত হয়, কিন্তু প্রোল্যাকটিনটা এটা কিন্তু পিটুইটারি থেকে নিঃসৃত হয়। এলটিএইচ, প্রোল্যাকটিনের আরেকটা নাম কি? প্রোল্যাকটিনের আরেকটা নাম কিন্তু এলটিএইচ। ওকে, প্রোল্যাকটিন কিন্তু পিটুইটারি। তাড়াতাড়ি তোমরা এটা টুকে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি টুকে নাও। এটা প্লাসেন্টা থেকে নিঃসৃত হয় না। যারা যারা জানো না অ্যান্সারটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখো। ওকে, নেক্সট কোশ্চেন। পিত্তথলির সংকোচন ঘটায় কোন হরমোন? পিত্তথলির সংকোচন ঘটায় কিন্তু কোলেসিস্টোকাইনিন। অ্যান্সারটা তোমরা লিখে রাখো, কোলেসিস্টোকাইনিন। এটা কি? পিত্তথলির কিন্তু সংকোচন ঘটায়। চটপট তোমরা লিখে রাখো, পিত্তথলির সংকোচন ঘটায় কিন্তু কোলেসিস্টোকাইনিন। ওকে, আচ্ছা স্ক্রিন ক্লিয়ার তো? স্ক্রিন ক্লিয়ার? আমার মনে হচ্ছে একটু হয়তো কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখছি, আমি দেখছি। এলটিএইচ, লিউটোট্রপিক হরমোন। আচ্ছা এলটিএইচটা আমি লিখেই দিচ্ছি। হ্যাঁ, এলটিএইচ লিখে নাও তোমরা। এলটিএইচ লিউটোট্রপিক হরমোন। তোমরা কি ছিলে না? আমি যেদিন থিওরি ক্লাস হয়েছিল হরমোনের ওপর, সেই ক্লাসে কি ছিলে? সায়ন বর্মন, সেই এখানে সব তো ছিল পিডিএফ, সেই পিডিএফ এ তো সব দেওয়া হয়েছিল। লিউটোট্রপিক
হরমোন। L for লিউটো, T for ট্রপিক, H for হরমোন। নোট ডাউন করে নাও, লিউটোট্রপিক হরমোন। ওকে, তাড়াতাড়ি। লিউটোট্রপিক হরমোন বুঝতে পেরেছো সায়ন বর্মন? ওকে, তো তারপরে তাহলে আমরা পরের কোশ্চেন কি দেখছিলাম? পিত্তথলির সংকোচন ঘটায় কোলেসিস্টোকাইনিন। তোমরা নোট ডাউন করে নাও, পিত্তথলির সংকোচন ঘটায় কিন্তু কোলেসিস্টোকাইনিন। ও আচ্ছা, তুমি নতুন, ওকে। তো যারা নতুন আছো তোমরা নিচে পুরো আমাদের যদি থিওরি ক্লাস করতে চাও প্রত্যেকটা চ্যাপ্টার, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে ধরে ধরে থিওরি ক্লাস করানো হবে আমাদের এই যে নিচে দেওয়া স্ক্রিনে নিচে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু কল করে অ্যাডমিশন নিতে পারো। ওকে, তো পিত্তথলি সংকোচন ঘটাতে সাহায্য করে কিন্তু কোলেসিস্টোকাইনিন। তোমরা নোট ডাউন করে নাও। আমাদের থিওরি খুব সুন্দর করে ভালো করে কিন্তু বুঝতে হবে। থিওরি যদি না বুঝি ভালো করে তাহলে কিন্তু আমরা এমসিকিউ পারবো না। যতই প্র্যাকটিস করে এমসিকিউ কিন্তু আসবে না। ওকে, পারবো না আমরা। আর আমরা জানি লাইফ সায়েন্স থেকেই আমাদের এএনএম জিএনএম নার্সিং এর পরীক্ষায় কিন্তু লাইফ সায়েন্স থেকেই কিন্তু 50% থাকে, বেশিরভাগটা কিন্তু লাইফ সায়েন্স থেকেই বিলং করছে। যাই হোক, তারপরে কোশ্চেনটা, গ্যাস্ট্রিন হরমোন খরিত হয় কোথা থেকে? গ্যাস্ট্রিন অ্যান্সারটা কি? অন্ত্র, না অগ্নাশয়, না যকৃৎ, না, আমাদের গ্যাস্ট্রিন হরমোন খরিত হয় কিন্তু পাকস্থলী থেকে। ঠিক আছে, পাকস্থলী থেকে। পাকস্থলীতে কি হয় মনে রাখো, পাকস্থলীতে গ্যাস হয়। গ্যাস হয় না? বলি আমরা পেটে খুব গ্যাস হয়েছে, আমাদের পাকস্থলীতে স্টোমাকে খুব গ্যাস হয়েছে, গ্যাস হয় সেখান থেকে মনে রাখো গ্যাস্ট্রিন। ঠিক আছে, আচ্ছা ওই নাম্বারে কল করো, ওই নাম্বারে কল করলে সব ডিটেলস পেয়ে যাবে। ক্লাস হওয়ার পর ওই নাম্বারে কল করবে, নাম্বারটা স্ক্রিনশট মেরে দেখো। আচ্ছা, গ্যাস্ট্রিন হরমোন খরিত হয় কোথা থেকে? পাকস্থলী থেকে। তাহলে পাকস্থলীতে কি হচ্ছে? গ্যাস হয় না? বলি না আমরা গ্যাস হয়েছে আমাদের কোথায়? পাকস্থলীতে, স্টোমাকে, পেটে। তাহলে গ্যাস্ট্রিন সেখান থেকে মনে রাখতে পারো, গ্যাস, গ্যাস থেকে। হ্যাঁ, পাকস্থলীতে কিন্তু গ্যাস্ট্রিন হরমোন খরিত হয় পাকস্থলী থেকে। ওকে, চলো নেক্সট কি আছে দেখি আমরা, নেক্সট কোশ্চেন। নেক্সট কি আছে আমাদের? অগ্র পিটুইটারি যদি সম্পূর্ণ কারোর অকেজ হয়ে যায় কি রোগ হবে? অগ্র পিটুইটারি, কেউ কি জানো অগ্র পিটুইটারি সম্পূর্ণ অকেজ হয়ে গেলে আমাদের কি রোগ হতে পারে? অগ্র পিটুইটারি সম্পূর্ণ যদি আমাদের অকেজ হয়ে যায়, আমাদের যে রোগটা হবে সেটার নাম সাইমন রোগ, সাইমন্ডের ব্যাধি। ঠিক আছে, সাইমন্ড রোগ হবে আমাদের, সাইমন্ড। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু সাইমন্ডের রোগ। যারা যারা জানো না নোট ডাউন করে নাও, যে অগ্র পিটুইটারি যদি সম্পূর্ণ অকেজ হয়ে যায় তাহলে সাইমন্ডের রোগ হবে। ওকে, সায়ন তুমি ওই নাম্বারে কল করে নিও, ইয়েটা হয়ে গেলে, ক্লাসটা হয়ে গেলে, লাইভ ক্লাসটা হয়ে গেলে সব ডিটেলস সেখানে পেয়ে যাবে। ওকে, তো সাইমন ব্যাধি, অগ্র পিটুইটারি, পিটুইটারি মনে আছে দুটো খণ্ড ছিল, একটা অগ্রখণ্ড একটা পশ্চাৎ খণ্ড। অগ্রখণ্ডের নাম কি ছিল? অ্যাডিনো হাইপোফাইসিস, অ্যাডিনো হাইপোফাইসিস। আর পশ্চাৎ খণ্ডের নাম কি ছিল? নিউরো হাইপোফাইসিস, নিউরো হাইপোফাইসিস। ওকে, তাহলে এই যে অগ্রখণ্ড, তাহলে সেই অগ্র পিটুইটারিটা যদি সম্পূর্ণ অকেজো হয়ে যায় তাহলে আমাদের কি রোগ হবে? সাইমন ব্যাধি বা সাইমনের রোগ হবে। ওকে, তাহলে তারপরে চলো আমরা দেখি তারপরে কি আছে। শিশু অবস্থায় এসটিএস এর উৎপাদন কমে গেলে কি হবে? এটাও কিন্তু আমাদের থিওরি ক্লাসে খুব সুন্দরভাবে ডিটেলস বলা হয়েছিল। শিশু অবস্থায়
শিশু অবস্থায় এসটিএইচ এর উৎপাদন যদি কম হয়, এসটিএইচ কি ছিল মনে আছে? দুটো ছবি আঁকা ছিল, একটা ছোট্ট একটা মানুষ ছিল আর একটা বিশাল লম্বা একটা মানুষ ছিল। দুটো ছবি দিয়ে এটা বুঝিয়েছিলাম। আমাদের পিডিএফটা যারা যারা পেয়েছিলে, ঠিক আছে? তাহলে এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন যদি ঠিকঠাক কাজ না করে, কমে গেলে কি হবে? বামনত্ব। বামনত্ব মানে কি? সে একদম ছোট হয়ে থাকবে, বয়স হয়ে যাবে অনেক কিন্তু একদম ছোট হয়ে থাকবে, দেখে মনে হবে একটা বাচ্চা, তার বয়স 20, 25, 30 এরকম হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? শিশু অবস্থায় এসটিএইচ এর উৎপাদন কমে গেলে কিন্তু আমাদের যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে বামনত্ব। ওকে, নেক্সট আমাদের কি আছে চলো দেখি। নেক্সট কোশ্চেন, বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস কার নিয়ন্ত্রণাধীন? ডায়াবেটিস ইনসিপিডাস হয়, সবাই কিন্তু গুলিয়ে ফেলো, ডায়াবেটিস ইনসিপিডাস এডিএইচ। ঠিক আছে, অ্যান্সারটা কিন্তু আমাদের এডিএইচ। দেখো বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস, দেখো ডায়াবেটিস যে রোগটা, ডায়াবেটিসের দুটো রোগ আছে, একটা হলো ডায়াবেটিস ইনসিপিডাস, আর একটা হলো ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিসের দুটো রোগ, ডায়াবেটিসের দুটো রোগ, একটা ইনসিপিডাস, একটা ডায়াবেটিস মেলিটাস। তো এই দুটোর জন্য দুটো হরমোন কাজ করে কিন্তু, ঠিক আছে? একটা কি, একটা হচ্ছে ইনসুলিন আর আরেকটা হচ্ছে এডিএইচ। তো কোনটার জন্য কি, কোনটার জন্য? দেখো এটা তো ইন আছে, এটাতেও ইন আছে, এটা হওয়ার কথা ছিল, কিন্তু না, ইনসিপিডাসের হচ্ছে এডিএইচ আর মেলিটাসের হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, ডায়াবেটিস ইনসিপিডাস, তো সবাই ভাবতো ইনসিপিডাস তাহলে ইনসুলিন, ইন ইন মিলে রাখ, না এটা কিন্তু নয়, মনে রাখবি ইনসিপিডাসের ইন নয়, ইনসিপিডাসের এডিএইচ, মেলিটাসেরটা ইনসুলিন। ঠিক আছে, ইন ইন মিল দেখে করতে যেও না, এটা যেটাও ইন আছে এটাও ইন আছে না, কিন্তু ইনসিপিডাস কিন্তু হচ্ছে এডিএইচ আর মেলিটাস ইনসুলিন। ওকে, হ্যাঁ, ডায়াবেটিস মেলিটাস হয় কিন্তু ইনসুলিনের জন্য। এইভাবে মনে রাখতে হচ্ছে যে ইন ইন হবে না, দুটো ইন এক জায়গায় হবে না। ঠিক আছে, ইনসিপিডাসের সাথে ইনসুলিন হবে না, ইনসিপিডাস হচ্ছে এডিএইচ আর ডায়াবেটিস মেলিটাস হচ্ছে ইনসুলিন। ওকে, এভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে এখানে দেওয়া আছে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র, তাহলে আমরা কি জানি? ইনসিপিডাস তো ইনসুলিন হবে না, কি হবে? এডিএইচ হবে, তাহলে এডিএইচটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তো চলো তারপরে দেখি, তারপরে কি আছে, তারপরে আমাদের কোনটা আছে? তারপরে কিন্তু আছে দেখো, হাইপার থাইরয়েডিজমের ফলে কি হয়। হাইপার থাইরয়েড, এই হাইপোথাইরয়েডিজম মানে থাইরক্সিন হরমোনের, আমি বলেছিলাম হাইপো মানে কম, মনে রাখবে, হাইপো মানে কি? কম, আর হাইপার মানে না, হাইপার খুব হাইপার, হাইপার মানে বেশি, হাইপার টেনশন মানে একদম হাইপার হয়ে গেছে, ও খুব খুব রেগে গেছে, হাইপার হয়ে গেছে। তাহলে হাইপার মানে বেশি আর হাইপ মানে কম, তাহলে হাইপোথাইরয়েডিজম মানে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ। থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে কি রোগ হয়? থাইরক্সিনের, থাইরয়েডিজম মানে থাইরক্সিন, সেখান থেকে আর হাইপো মানে কম, থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে কোন রোগ হয়? আমরা পড়েছিলাম ক্রেটিনিজম, শিশুদের আর বড়দের মিক্সিডিমা পড়েছিলাম, তাই না? যে ছোট যারা তাদের কিন্তু ক্রেটিনিজম আর বড়দের কিন্তু মিক্সিডিমা হয়েছিল। আমরা থিওরি ক্লাসে কিন্তু এটা খুব সুন্দরভাবে ছবি দিয়ে আমরা বুঝেছিলাম। ওকে, নেক্সট কি আছে দেখো, এক্সোপথ্যালমিক গয়টার, গয়টার কেন হয়? থাইরক্সিনের এক্সোপথ্যালমিক গয়টার যেটা, ঠিক আছে, সেটা কিন্তু হয় থাইরক্সিনের অতি ক্ষরণে হয়, নর্মাল গয়টার নয়। নর্মাল গয়টার কিন্তু আয়োডিনের অভাবে হয়, কিন্তু এক্সোপথ্যালমিক গয়টার এটা কিন্তু হয় কিন্তু থাইরক্সিনের অতি ক্ষরণ। থাইরক্সিন যদি বেশি করে ক্ষরণ হয় তাহলে কিন্তু এক্সোপথ্যালমিক গয়টার রোগটা হয়। ওকে, এক্সোপথ্যালমিক গয়টার কিন্তু হবে থাইরক্সিনের অতিক্ষরণে।
এমনি গয়টার নয়, কিন্তু এমনি গয়টার বললে কিন্তু ইয়ে হবে, আয়োডিনের অভাবে হয়, কিন্তু এক্সঅপথ্যালমিক গয়টারটা কিন্তু থাইরক্সিনের অতিক্ষরণে হয়। ওকে, হ্যাঁ। তো তারপরে দেখো তোমরা অনেকে কমেন্ট করতেও শুরু করে দিয়েছো। তারপরে নেক্সট কোশ্চেন কি আছে চলো আমরা দেখে নিই। কোন হরমোনের অভাবে রক্ত মোক্ষণকাল অধিক হয় এবং রক্ত তঞ্চনকাল বিলম্বিত হয়? এটার অ্যান্সার কিন্তু প্যারাথর্মোন। নোট ডাউন করে নাও। রক্ত মোক্ষণকাল, রক্ত তঞ্চন দেরি হয়। রক্ত তঞ্চন দেরি মানে কি? কোনো জায়গায় আমাদের ধরো আঘাত লেগেছে, কেটে গেছে, সেখান থেকে রক্ত বেরোচ্ছে, সেই রক্তটা তো শুকিয়ে যাবে, ওই জায়গাটা না ঠিক হয়ে যাবে, তো সেই তঞ্চনটা দেরিতে হবে। কোন হরমোনের অভাব থাকলে? প্যারাথর্মোনের অভাব থাকলে। কারণ কি? প্যারাথর্মোন কি ক্ষরণ করে? ক্যালসিয়াম। ঠিক আছে, প্যারাথর্মোন কিসের কি বৃদ্ধি করে? ক্যালসিয়াম বৃদ্ধিতে সাহায্য করে। ক্যালসিয়াম সিএ, ক্যালসিয়াম বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে রক্ত তঞ্চনের জন্য কিন্তু ক্যালসিয়াম দরকার। ঠিক আছে, রক্ত তঞ্চনের জন্য ক্যালসিয়াম দরকার, রক্ত জমাট বাঁধার জন্য তো আমাদের ক্যালসিয়াম দরকার। তাহলে কোন হরমোনের অভাবে ক্যালসিয়াম কমে যায়? আমাদের প্যারাথর্মোন। তাহলে রক্ত তঞ্চন দেরিতে হয়, রক্ত তঞ্চনের জন্য আমাদের ক্যালসিয়াম দরকার। ঠিক আছে, তাহলে প্যারাথর্মোনের অভাবে রক্ত তঞ্চন কিন্তু দেরিতে হবে, মানে রক্ত জমাট বাঁধতে আমাদের বেশি সময় লাগবে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কিন্তু প্যারাথর্মোন। বুঝে করতে হবে এগুলো আমাদের। আগে নেক্সট কি কোশ্চেন আছে চলো দেখি আমরা। নেক্সট আছে আমাদের প্যারাথর্মোনের অভাবে কি হয়? প্যারাথর্মোন কি করছিল বলো? প্যারাথর্মোন একটু আগেই বললাম ক্যালসিয়াম বৃদ্ধিতে সাহায্য করছিল, কিন্তু প্যারাথর্মোনের অভাবে, অভাব বলেছে মানে কি? ক্যালসিয়াম কি হয়ে যাবে? কমে যাবে, অভাবে বলেছে। প্যারাথর্মোনের কাজ কি ছিল? ক্যালসিয়াম বৃদ্ধিতে সাহায্য করছিল, প্যারাথর্মোন ক্যালসিয়ামকে বাড়াতে সাহায্য। কিন্তু প্যারাথর্মোনের যদি অভাব দেখা যায় তাহলে ক্যালসিয়াম বাড়বে কি? না, ওটা কমে যাবে। অভাব হয়েছে তাহলে কি? ক্যালসিয়ামের অভাব হয়ে যাবে, কমে যাবে। তাহলে প্যারাথর্মোনের অভাবে কি হবে? রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে। সি, অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? প্যারাথর্মোনের অভাবে কি হবে? রক্তে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণটা কমে যাবে। তাহলে বুঝো, ভালো করে বুঝো, ক্যালসিয়াম বৃদ্ধি লিখো না, প্যারাথর্মোন ক্যালসিয়াম বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে, কিন্তু প্যারাথর্মোনের অভাব হয়েছে, তাহলে ক্যালসিয়াম কি বৃদ্ধি হবে? না, কমে যাবে। পরীক্ষা হলে তাড়াতাড়িতে তোমরা জানো প্যারাথর্মোন কি করে। প্যারাথর্মোন তো ক্যালসিয়াম বৃদ্ধিতে সাহায্য করে, তাই ক্যালসিয়াম বৃদ্ধিতে হয়তো সবাই ঠিক দিয়ে আসলো, কিন্তু না, প্যারাথর্মোনের অভাব বলেছে, তাহলে কি হবে? ক্যালসিয়াম কমবে, ক্যালসিয়ামের পরিমাণ কমবে, হ্রাস পাবে। হ্যাঁ, টিটেনি রোগ হবে। তারপরে দেখো অ্যাডিসনের রোগ কোন হরমোনের কম ক্ষরণের ফলে হয়? অ্যাডিসনের রোগ, এটা কিন্তু কর্টিকয়েড, এটার অ্যান্সার কিন্তু কর্টিকয়েড। অ্যাডিসনের রোগ তোমরা এটা নোট ডাউন করে নাও। অ্যাডিসনের রোগ কিন্তু কর্টিকয়েড হরমোনের কম ক্ষরণের ফলে হয়। ওকে, তাড়াতাড়ি তোমরা এটা নোট ডাউন করে নাও যে অ্যাডিসনের রোগটা কিন্তু কর্টিকয়েড হরমোনের কম ক্ষরণে হচ্ছে। কর্টিকয়েড হরমোনের কম ক্ষরণে হচ্ছে, তাড়াতাড়ি তোমরা এটা নোট ডাউন করে রাখো। তো চলো তারপরে দেখি আমরা ইনসুলিনের অভাবে কি হয়। ইনসুলিন, ডায়াবেটিস ইনসিপিটাস হবে? একটু আগে তো করালাম, ইন হবে না, কি হবে? ডায়াবেটিস মেলিটাস। এই মেলিটাসটা আমাদের অ্যান্সার হবে। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস হবে। ঠিক আছে, তাড়াতাড়ি তোমরা এটা লিখে নাও। তাড়াতাড়ি লিখে নাও। ইনসুলিনে কিন্তু ইন হবে না, কি হবে? ডায়াবেটিস মেলিটাস। ওকে, হয়েছে তোমাদের নোট ডাউন করা? তারপরে চলো কি আছে আমরা দেখি। অ্যাডিশন হয়ে গেল,
ইনসুলিন হয়ে গেল। নেক্সট কি আছে, কোন হরমোন মানুষের স্লিপ ওয়েক চক্র, স্লিপ ঘুম হরমোন কে ছিল, যারা লাইভ ক্লাসটা করেছে তারা জানো। ঘুম হরমোন কে ছিল, ঘুম হরমোন, যে হরমোন রাতের বেলা বেশি সক্রিয় থাকে, মেলাটোনিন, পিনিয়াল গ্রন্থি থেকে বেরোয় মেলাটোনিন। সেই মেলাটোনিন হরমোনের প্রভাবে কিন্তু আমাদের রাতে এই হরমোনটা বেশি অ্যাক্টিভ থাকে, তাই ঘুম হরমোন হয়, ঘুম হয় খুব, তাই এটাকে কিন্তু ঘুম হরমোন বলা হয়। ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে, মেলাটোনিন। মেলাটোনিন হরমোন আমাদের রাতের বেলা বেশি সক্রিয় হয়, ঠিক আছে, তার জন্য এটা কিন্তু ঘুম হতে সাহায্য করে, তাই ঘুম হরমোন বলা হয় কিন্তু মেলাটোনিন। কোন গ্রন্থি থেকে বেরোয়, পিনিয়াল গ্রন্থি থেকে কিন্তু এই মেলাটোনিনটা ক্ষরণ হয়। ওকে, নেক্সট কি আছে চলো দেখি আমরা, নেক্সট কোন কোশ্চেন আছে। ওকে, থ্রম্বোসাইটোসিস, সরোজিনী মুর্মু বলছে থ্রম্বোসাইটোসিস মেনলি এটা একটা ক্রনিক ডিজিজ, এটা ক্রনিক রোগ। এটা কি হয়, এতে হচ্ছে অনেক যদি ব্লাড লস হয়ে যায় সেক্ষেত্রে এই থ্রম্বোসাইটোসিস দেখা যায়, ঠিক আছে। হ্যাঁ, মেলাটোনিনকে বায়োলজিক্যাল ক্লক বলে। পূজা চন্দ্রা ছিলে সেই ক্লাসে, আমাদের থিওরি ক্লাসে, পূজা চন্দ্রা। হ্যাঁ, একটি প্রাণী হরমোন যাকে বার্থ হরমোন বলা হয়, বার্থ হরমোন কিন্তু অক্সিটোসিনকে বলা হয়। বার্থ হরমোন কাকে বলা হয়, অক্সিটোসিনকে কিন্তু বার্থ হরমোন বলা হয়। ওকে, বার্থ হরমোন অক্সিটোসিন হরমোনকে বলা হয়। তোমরা নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট আছে। কোন হরমোনকে বার্থ হরমোন বলা হয়, অক্সিটোসিনকে কিন্তু বার্থ হরমোন বলা হয়। যারা জানো না তারা নোট ডাউন করে নাও, আর যারা জানো তারা তো ঠিকই আছে, জানো। নেক্সট কি কোশ্চেন আছে আমাদের দেখি, স্টেরয়েড বিহীন অ্যান্টিডাইউরেটিক হরমোনের নাম কি? স্টেরয়েড নেই এমন অ্যান্টিডাইউরেটিক হরমোন হলো ভেসোপ্রেসিন। আমরা জানি অ্যান্টিডাইউরেটিক হরমোন ভেসোপ্রেসিন আরেক নাম কি, এডিএইচ, মানে কি অ্যান্টিডাইউরেটিক হরমোন। এডিএইচ এর পুরো নাম অ্যান্টিডাইউরেটিক হরমোন, অ্যান্টিডাইউরেটিক হরমোন। তাহলে আমাদের কোশ্চেনটা কি বলেছে, স্টেরয়েড বিহীন অ্যান্টিডাইউরেটিক হরমোনের নাম কি, ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন তো এডিএইচ এরই আরেকটা নাম, তাই না। চলো নেক্সট কি আছে দেখি আমরা, এরিথ্রোপয়েটিন কোথা থেকে খরিত হয়, এরিথ্রোপয়েটিন কোথা থেকে খরিত হয়, এরিথ্রোপয়েটিন কিন্তু বৃক্ক বা কিডনি থেকে খরিত হয়, বৃক্ক থেকে বা কিডনি থেকে, হ্যাঁ, কিডনি থেকে এরিথ্রোপয়েটিন খরিত হয়, কিডনি থেকে। তাহলে এরিথ্রোপয়েটিন কোথা থেকে খরিত হচ্ছে, কিডনি থেকে। সবাই নোট ডাউন করে নাও। এপিনেফ্রিন নয় কিন্তু, এপিনেফ্রিন ছিল অ্যাড্রিনালিন, কিন্তু এটা কিন্তু এরিথ্রোপয়েটিন, ঠিক আছে। তাহলে এরিথ্রোপয়েটিন কোথা থেকে নিঃসৃত হচ্ছে, বৃক্ক বা কিডনি থেকে। হ্যাঁ, স্টেরয়েড ধর্মী তো ইস্ট্রোজেন প্রজেস্টেরন হবে, কিন্তু কোন স্টেরয়েড ধর্মী হরমোনটা অ্যান্টিডাইউরেটিক হরমোন রূপে কাজ করে, সেটা কিন্তু ভেসোপ্রেসিন, ঠিক আছে। তাহলে এরিথ্রোপয়েটিন কোথা থেকে নিঃসৃত হয়, বৃক্ক বা কিডনি থেকে। ওকে, পার্কিনসন ডিজিজ, এটা একটা স্নায়ুতন্ত্রের গোলযোগ। এই ডিজিজে সহায়তা করে, এই ডিজিজ নিরাময়, এই রোগটা নিরাময়ে সাহায্য করে কোনটা, এটা হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম। হাইপো মানে কি কম, থাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোন যদি কমে যায় সেটা হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম। তাহলে হাইপোপ্যারাথাইরয়েডিজম হচ্ছে পার্কিনসন ডিজিজ নিরাময়ে সাহায্য করছে কিন্তু হাইপোপ্যারাথাইরয়েডিজম। তোমরা অ্যান্সারটা নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেন কি আছে, এপিনেফ্রিনের রাসায়নিক প্রকৃতি কি রকম? এপিনেফ্রিনের রাসায়নিক প্রকৃতি কিন্তু অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ, এটা তোমরা নোট ডাউন করে নাও। এপিনেফ্রিনের রাসায়নিক প্রকৃতি কিন্তু অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ। ওকে,
অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ। এপিনেফ্রিন হলো অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ প্রকৃতির হয়। তো আমাদের আজকে যত হরমোনের যত কোশ্চেন হয় সব কিন্তু এমসিকিউ কোশ্চেন ক্লিয়ার হয়ে গেল। এর বাইরে কিন্তু আর কোনো কোশ্চেন পাবে না। আশা করি যারা প্রত্যেক দিনই হরমোনের ক্লাসগুলো করেছো, যেদিন থিওরি করিয়েছিলাম এবং তারপরে যে এমসিকিউ দুদিন সলভ হলো, দুদিন হয়েছিল মনে হয় আমাদের হরমোনের ক্লাস, হরমোনের থিওরি ক্লাস দুদিন হয়েছিল। হ্যাঁ, হরমোনের থিওরি ক্লাস দুদিন হয়েছিল। তো সেগুলো যারা করেছে এবং এমসিকিউ ক্লাসগুলো যারা করেছিল, পুরো হরমোন তাদের কিন্তু একদম রেডি হয়ে গেল। তাহলে তোমরা দেখো আর কারো কোনো কোশ্চেন আছে কি না তোমরা বলতে পারো। আর কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা জানাও। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর যারা যারা আমাদের পুরোপুরি থিওরি ক্লাস করতে চাও, সমস্ত থিওরি ক্লাস হবে আমাদের পরীক্ষার আগে অবধি। থিওরি এবং প্রচুর প্রচুর এমসিকিউ সলভ হবে এবং পুরো প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টপিক ধরে ধরে থিওরি ডিটেলস হবে। যারা যারা করতে চাইছো, হ্যাঁ, তারা তারা কিন্তু এই নাম্বারে কল করবে। আচ্ছা, কল রিসিভ না করলে একটু পরে করো, ক্লাসটা হয়ে যাক, তারপরে তুমি কল করো সায়ন বর্মন, ঠিক আছে? তো তুমি কল করো, তারপরে কল করে নিও। আচ্ছা, অ্যান্টিকিটোজেনিক হরমোন, অ্যান্টিকিটোজেনিক মানে কিটোন বডি উৎপাদনে বাধা দেয়। ইনসুলিনকে কিন্তু অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়, ঠিক আছে? পূজা বর্মন, বুঝতে পেরেছো? অ্যান্টিকিটোজেনিক হরমোন ইনসুলিনকে বলা হয় কারণ ওটা কিটোন বডি উৎপাদনে বাধা দান করে। শুক্রাণুকে পুষ্টি জায়গায় আগের দিন বলেছিলাম না, সার্টলি কোষ, আগের দিনের ক্লাসেই তো হলো। সার্টলি কোষ কিন্তু শুক্রাণুকে পুষ্টি জায়গায়। শুক্রাণুকে পুষ্টি জায়গায় কিন্তু সার্টলি কোষ। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর বাকি যারা আছো লাইভে, কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে, এই চ্যাপ্টার কিন্তু আজকে পুরো কমপ্লিট হয়ে গেল। নেক্সট ডে কিন্তু আবার থিওরি ক্লাস শুরু হবে। যারা যারা থিওরি ক্লাস করতে চাও তারা তারা এই নাম্বারে ফোন করে, আজকে না হলেও কালকে সকালে কল করে তোমরা এখানে জয়েন হয়ে যাবে। শুক্রাণু নিয়ে এখন না, এখন হরমোন নিয়ে কোশ্চেন করো, ঠিক আছে? হরমোন থেকে কোশ্চেন করো। হরমোনের ওপরে যার যার আর কোনো কোশ্চেন যদি থেকে থাকে এক্সট্রা কোনো, বলো তোমরা। আছে আর কারো কোনো কোশ্চেন? হরমোনের ওপর কারো কোশ্চেন থাকলে বলো। হরমোনের ওপর এমসিকিউ এক্সাম। নেহা, তুমি কি আমাদের পেইড ব্যাচে জয়েন আছো? তুমি কি আমাদের পেইড ব্যাচে আছো? সেটা অবশ্যই হবে, আমাদের এমসিকিউ এক্সাম সবকিছুই হবে। আগে থিওরি হবে, সব হবে। থিওরি হবে, সবকিছু হবে, এক্সাম হবে। একদম লাস্ট অবধি থাকো। ওকে, কি কোশ্চেন করেছো? 3F, 3F হরমোন কিন্তু বলা হয় অ্যাড্রেনালিনকে, ঠিক আছে? এফ মানে কি? এফ মানে হচ্ছে ফিয়ার, মানে ভয় পেলে, ফাইট মানে ঝগড়া হলে, হ্যাঁ, আর আর কি ফ্লাইট, হ্যাঁ, এইসব সময় কিন্তু এই হরমোনটা কাজ করে বলে অ্যাড্রিনালিন হরমোনকে 3F হরমোন বলা হয়। ওকে, আচ্ছা,
সব হবে। তা নেহার কি পুরো হরমোন পুরো রেডি হয়ে গেল নাকি? হরমোন থেকে সবকিছু একদম ক্লিয়ার হয়ে গেল, একদম সব পারবে হরমোন নেহা। তাই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নেহা। এইভাবেই ভালো করে পড়াশোনা করো তোমরা, সবকিছু রেডি করো, তোমাদের স্বপ্ন পূরণ হোক, তোমাদের যে নার্স হওয়ার স্বপ্ন সেটা খুব তাড়াতাড়ি পূরণ হোক, সেটাই চাই। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার যদি রেডি করো তাহলে অবশ্যই তোমরা এক্সামে ফুল মার্কস পাবে। আশা করি লাইফ সায়েন্সে 50-তে 50 পাবে তোমরা। ওকে, থ্যাংক ইউ। আর যদি কারো কোনো কোশ্চেন আছে কি? আর কারো কোনো কোশ্চেন না থাকলে এখন আমরা এখানেই আজকে রাখছি, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। ওকে।